বাঙালিদের জন্য আড্ডা হচ্ছে একটা বিশাল ব্যাপার। আড্ডা আমরা সেলিব্রেট করি। বাঙালিরা আড্ডা ছাড়া থাকতে পারে না, বাঙালিরা আড্ডা ছাড়া বাঁচতে পারে না। আড্ডা হচ্ছে আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ। আড্ডা হচ্ছে আমাদের রক্তে রক্তে। বাঙালিদের জন্য আড্ডা শুধু আড্ডা নয়, আড্ডা শুধু কয়েকজন ছেলে মিলে একটা জায়গায় গল্প গুজব, সেটা নয় না। বাঙালিদের জন্য আড্ডা হচ্ছে একটা অন্যরকম একটা আনন্দ। আড্ডা একটা অন্যরকম আনন্দ। আড্ডা ইজ আ লার্নিং এক্সপিরিয়েন্স। আড্ডায় কত কিছু হয়। আড্ডা কি শুধু ভালো টাইম পাস করার জন্য? না, আড্ডা শুধু ভালো টাইম পাস করার জন্য না। আড্ডা অনেক কিছু করার জন্য। আড্ডা নিজের গ্রোথের জন্য। তুমি দুটো ছেলেকে নিয়ে কম্পেয়ার করো, যে আড্ডা মারে আর যে আড্ডা মারে না। যে আড্ডা মারে না সে কিন্তু কম গ্রো করবে, আর যে আড্ডা মারে সে কিন্তু ইন্টেলেকচুয়ালি অনেক বেটার হবে। কিন্তু হ্যাঁ, খুব বেশি আড্ডাও ভালো না। এ না যে সারাদিন ধরে আড্ডা মারছো, কিছু করছো না, সেটাও ঠিক না। আড্ডা মারতে হবে, কিন্তু আড্ডা মারতে মারতে আড্ডাটা কিভাবে তোমাকে গ্রো করাতে হেল্প করছে সেই দিকে সেইটা ভেবে নিয়ে আড্ডা মারতে হবে। এই যে বাঙালিদের আড্ডা মারার যে ব্যাপারটা, এটা একটা অ্যাস্থেটিক ব্যাপার, এটা অন্যরকম ব্যাপার। এটা অন্য কোথাও পাওয়া যায় না। খুব কম জায়গায় ছেলেপুলেরা এরকম ভাবে আড্ডা মারে। আমাদের এখানে তো ছেলে মেয়েরা একসঙ্গে বসে আমরা আড্ডা মারি। আমি তো আরো এনকারেজ করি যে বেশি বেশি মেয়েদেরও আসা উচিত। তাহলে লাভটা কি? অনেক লাভ। কারণ ছেলে মেয়ে এরা আলাদা আলাদা থটস আছে। ছেলেরা একটা জিনিস যেইভাবে দেখে, মেয়েরা কিন্তু সেই জিনিসটা অন্যভাবে দেখে। তো আমরা অনেক কিছু জানতে পারবো। এছাড়া যেগুলো সাইডের লাভ আছে, সেটা হচ্ছে যে গ্রুপে অনেক সিঙ্গেল ছেলেপুলেরা থাকে যারা কোনোদিন প্রেম করতে পারে না, তারা তো একটু কিছু করতে পারবে। অবাঙালিরা জেনারেলি ভাবে যে বাঙালিরা বোধহয় সারাদিন আড্ডা মারে আর কিছু করে না। আরে না ভাই, সারাদিন আড্ডা মারি না আমরা। আর যদি সারাদিন আড্ডা মারিও, সেটাও আমরা কাজের মধ্যে একটা অ্যামালগামেশন করে মারি, ঠিক আছে? কারণ আমরা এমনভাবে করি যে কাজের জায়গাটাই আড্ডা হয়ে গেল। এই ধরে নাও, যারা ওই কিছু ছেলেপুলে থাকে না, যারা সারাদিন ক্লাবে বসে ক্যারাম ফ্যারাম খেলতে থাকে, এইসব করতে থাকে, সারাদিন ওখানেই থাকে। সে বয়স বেড়েই চলেছে, কিন্তু ওখানেই আড্ডা মারছে, ওখানেই কাজ করছে। তো কাজটা কি করছে? ওই যে এদিকের ফ্ল্যাট ওদিকে বিক্রি করে দিচ্ছে, মাঝখান থেকে একটা কমিশন নিয়ে নিচ্ছে। এই দিকের বালি ওই দিকে দিয়ে দিচ্ছে, মাঝখানে একটা কমিশন নিয়ে নিচ্ছে। তো কাজও করছে, এ না যে কাজ করছে না। এই যে কলেজে দেখবে তোমরা, অনেক দাদা থাকে, কিছু দাদা থাকে যারা কলেজ ছেড়ে যেতেই চায় না। ওরা ওইখানে ওই পলিটিক্স করে, পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থাকে, পলিটিক্স করে। ওই দাদাদের বাচ্চা কাচ্চা বিয়ে সব হয়ে যায়, ওরা যায় না। তাহলে ওরা কাজটা করে কি? আরে কাজ করে, কলেজের জুনিয়রদের সঙ্গে আড্ডা মারে, আর সঙ্গে সঙ্গে প্রচুর কাজ করে। অ্যাডমিশনের কাজ আছে, কত কাজ আছে, এগুলো তো করতে হয়। এগুলো কে করবে? অ্যাডমিশনের কাজ যদি দাদারা না করে, কে করবে? এই যদি দাদারা না থাকতো, তোমরা অ্যাডমিশন পেতে? পড়াশোনা তো করবে না, ভালো মার্কস আনবে না, তো অ্যাডমিশনের জন্য তো দাদাকেই ধরতে হবে। তো এই যে দাদা যদি আড্ডা মারার জন্য কলেজে না থাকতো, তাহলে তোমার অ্যাডমিশনটা কিভাবে হতো? বাঙালিদের জন্য আড্ডা যেরকম একটা বিশাল জায়গা রাখে, সেরকমই অবাঙালিদের জন্য কিন্তু আড্ডাটা একটা খুব বাজে জিনিস। আর সেটা কেন, সেটা আমি ভিডিওর একদম লাস্টে বলবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে। লাস্টে কিন্তু জানতে পারবে যে অ্যাকচুয়ালি অবাঙালিরা আড্ডাটাকে এত বাজে কেন ভাবে। আচ্ছা, উইকিপিডিয়াতে আড্ডার ব্যাপারে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে অ্যান আড্ডা ব্র্যাকেটে বেঙ্গলি আড্ডা is a form of intellectual exchange among members who were originally of the same socio-economic strata. এটা মানে হচ্ছে যে সেম, মানে মিডিল ক্লাস, মেনলি বাঙালি মিডিল ক্লাসের মধ্যেই কিন্তু আড্ডাটা বরাবর মারা হতো, আর এখনো মারা হয়। কিন্তু এখন আমরা ব্যাপারটাকে অনেকটা ডেমোক্রেটিক করে দিয়েছি, যেটার ব্যাপারেও এখানে লেখা আছে। সেটা হচ্ছে যে বাট দ্য প্রসেস হ্যাজ ডেমোক্রেটাইজড ইন মডার্ন টাইমস। মানে এখন আমরা এটাকে অনেকটা ডেমোক্রেটাইজ করে দিয়েছি, আমরা অন্যান্যদেরও আসতে দিচ্ছি। মানে পয়সাওয়ালা লোকজনরাও ওয়েলকাম, স্করপিও নিয়ে আসবে, ওতে আমরা বেড়াতে যাব। যাদের কাছে প্রচুর পয়সা আছে, পয়সাওয়ালা বন্ধু থাকলে কি লাভ? পয়সাওয়ালা বন্ধু থাকলে লাভ হচ্ছে যে মন্দারমণি বেড়াতে যাব, ভাই বন্ধু স্করপিও নিয়ে আসবে, ওটা চলে যাব, তেলের খরচা দিয়েই সব কিছু হয়ে যাবে, ড্রাইভারের খরচাও লাগবে না। এবার সেরকমই যদি আড্ডায় কেউ একটা ওরকম থাকে যে একটা লোয়ার ক্লাস থেকে এসছে, যার কাছে বেশি পয়সা নেই, তাতে আমাদের কি লাভ? তাতে লাভ হচ্ছে যে কোথাও এদিক ওদিক ঝামেলা হলে ভাই মিডিল ক্লাস কোনো ঝামেলার মধ্যে থাকে না, ঠিক আছে, সরে যায়। কিন্তু ঝামেলা হলে কিন্তু সেই পন্টুই বাঁচাবে।
তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আড্ডা ইজ আ প্রমিনেন্ট লেজারলি অ্যাক্টিভিটি ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। মানে শুধু ইন্ডিয়ার বাংলা পার্ট না, বাংলাদেশের দিকেও কিন্তু আড্ডা প্রচুর মারে লোকজন, হেভি আড্ডা মারে, জস আড্ডা মারে, বুঝছো? আর এ না যে আমরা করি ফ্যাঁপা করে আড্ডা মারি, আড্ডায় কিছু করি না। আরে আড্ডার প্রচুর ভ্যালু আছে। 2004 অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে আড্ডাকে ইনক্লুড করা হয়েছে। এই যে আড্ডার জন্য কত কিছুতে এফেক্ট পড়ে এটা তোমরা বুঝতে পারছো? মানে ধরে নাও ভোট হচ্ছে, ইলেকশন হচ্ছে, এবার ইলেকশনের সময় আমি একটা ওপিনিয়ন দিলাম, তিনজন আরও একটা ওপিনিয়ন দিল, ওখানে তর্ক বিতর্ক করে আমরা একটা ইউনিফাইড জায়গায় আসলাম। তার মানে কি ওই 5 জন কিন্তু এক জায়গাতেই ভোট দিচ্ছে, এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে অন্যান্য স্টেটের পলিটিশিয়ানদের, ওদেরকেও ওখানে এনকারেজ করতে হবে আড্ডা মারার জন্য সবাইকে। কারণ আড্ডা মারলে কি হবে, তুমি একটা খবর দিয়ে দাও, সেরকম একটা খবর দিয়ে দাও, ভালো খবর, ঠিক আছে? বিভিন্ন রকমের তুমি ইন্টারনেটে অনেক কিছু করো, ঠিক আছে? ফ্যামিলির মধ্যে ঝামেলা করে নাও, বাবা ছেলে পলিটিক্সের মধ্যে ঝামেলা হচ্ছে না, আমি তোমার কথা মানবো না, আমি তোমার কথা মানবো না। সবাই এই মেলো ড্রামাটা অনেক দিন ধরে টিভিতে দেখছে, হ্যাঁ সবাই দেখছে, এই নিয়ে সবাই আড্ডা মারছে। আলটিমেটলি সবাই কি দেখছে যে হ্যাঁ ছেলে কিন্তু বাবাকে পেরিয়ে একটা জায়গা তৈরি করেছে। ছেলে দেখিয়েছে যে আমি এই গুন্ডারাজ এইসব হতে দেবো না, আমি একটা অন্য জায়গায় নিয়ে এসেছি পার্টিটাকে, আমি ডেভেলপমেন্ট করেছি, এটা দেখিয়েছে। এই যে মেলোড্রামাটা দেখিয়েছে, এই যে জিতটা দেখিয়েছে, মানে ছেলে যে বাবার সঙ্গে ঝামেলা করে জিতে গিয়ে একটা নতুন জায়গা তৈরি করেছে, এগুলোর পিছনে কারণ আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি উইকিপিডিয়া যেটা আড্ডার ব্যাপারে দেখলাম, সেটা হচ্ছে যে আড্ডা ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব। মানে আড্ডায় যাব, আড্ডা মারবো, গেলে নাউন, মারলে ভার্ব। আমরা যেরকম আড্ডা মারতে পছন্দ করি, সেরকম আমরা কিন্তু আড্ডা মারার জায়গা নিয়েও খুব স্পেসিফিক থাকি, ঠিক আছে? আমাদের কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে আমরা আড্ডা মারি। মোস্টলি আমরা চায়ের দোকানের কাছে আড্ডা মারি, কারণ চাটা খুব জরুরি। চাটা না চলতে থাকলে আড্ডাটা কিন্তু ঠিক চলে না। এছাড়া আছে ক্লাবেও প্রচুর আড্ডা হয় সবাই, কারণ ওখানে সব ছেলেপুলেরা একসঙ্গে থাকে। আরেকটা বেশ ভালো জায়গা আছে যেটা হচ্ছে রাস্তার পাশে ওয়েস্টেড ল্যান্ড, ওখানে ক্যারামের টেবিল লাগিয়ে আড্ডা মারতে মারতে আস্তে আস্তে কিন্তু ওটা একটা বেশ ক্লাব হয়ে যায়। বেসিক্যালি আড্ডা যে কোনো জায়গায় মারা যেতে পারে, শুধু মনের মতন লোক চাই। বিভিন্ন আড্ডায় বিভিন্ন রকমের টপিক থাকে। কিছু কিছু আড্ডায় শুধু পলিটিক্যাল আলোচনা হয়, এই কিছুই করেনি, কিচ্ছু করেনি, কি লাভটা হয়েছে, এতদিন ধরে কিচ্ছু হয়নি। তখন আরেকজন বলে কিছু হয়নি মানে এত রাস্তাঘাট হয়েছে, এত কারেন্ট আসছে, কি বলছো কিচ্ছু হয়নি, ইয়ার কি হচ্ছে নাকি, এমনি কি জিতছে? আর কিছু কিছু আড্ডায় শুধু বেড়াতে যাওয়া নিয়েই কথা হয়। ভাই দীঘার মতন জায়গা হয় না, এই মন্দারমণি নিয়ে কোনো কথা হবে না। মন্দারমণি প্রত্যেক সপ্তাহে যাওয়া যায়। সমুদ্র আবার ওরকম একবার গেছি আরেকবার যাবো না কোনো মানে হয়? সমুদ্রে যে কোনো সময় যাওয়া যায়। আরে বিদেশের লোকে প্রত্যেক সপ্তাহে সমুদ্রে যায়। না ভাই পাহাড়ে আর যাবো না, প্রচন্ড বোরিং হয়ে গেছে। আরে ভাই এই বছর 3 বার পাহাড়ে গেছি, আর পাহাড়ে যাবো না। হ্যাঁ যদি ট্রেক করিস তাহলে বল, কারণ দেখ আমি কিন্তু ট্রেক করতে পছন্দ করি। ট্রেকে একটা আলাদা রকমের চ্যালেঞ্জ আছে। এই তো কয়েকদিন আগেই আমি গোচেলা করে এসেছি, 2 বন্ধু করতে পারেনি, ওদের কিছু সমস্যা হয়ে গেছিল, লাস্ট লেগে করতে পারেনি, ও কোনো ব্যাপার না, হার্ড লাক টু দ্যাম। কিন্তু আমি নেক্সট ইয়ার রূপকুঞ্জ যাবো, তুই কি আমার সঙ্গে যাবি? বাঙালিরা কিন্তু আজ থেকে না, অনেক বছর আগের থেকে আড্ডা মারে, ঠিক আছে? আড্ডা মারতো, আড্ডা মারে, আর আড্ডা মারবে, এটা চলবে। কিন্তু এই যে অবাঙালিরা, ওরা আমাদের আড্ডা নিয়ে এত কিছু কেন ভাবে জানো? ওদের দোষ নেই, কারণ ওদের ওখানে আড্ডাটা একটু অন্যরকমই ব্যাপার। কারণ ওদের আড্ডার ব্যাপারে উইকিপিডিয়ায় কি দেওয়া আছে তোমরা কি জানো? ইন হিন্দি, আড্ডা ইজ আ নাউন উইথ দ্য নমিনাল ফর্ম অফ দ্য ওয়ার্ড মিনিং দ্য লোকেশন or nest of a group or community, usually shady people.